মস্তিষ্ক নিয়ন্ত্রিত প্রযুক্তি আর দূর কল্পনা নয়, এবার বাস্তবেই এর প্রতিফলন দেখা যাচ্ছে। মস্তিষ্কের বৈদ্যুতিক সংকেত বিশ্লেষণ করে কথা বা হাতের নড়াচড়া ছাড়াই চালানো যাচ্ছে হুইলচেয়ার, রোবটিক হাতসহ নানা যন্ত্র। 2026 সালের বিশ্ব রোবট সম্মেলনে প্রদর্শিত এই প্রযুক্তি শুধু চিকিৎসা ও পুনর্বাসন নয়, মানুষের জীবনেও স্বনির্ভরতার নতুন সম্ভাবনা দেখাচ্ছে। মাইন্ড কন্ট্রোল অর্থাৎ মস্তিষ্ক চালিত প্রযুক্তির বিষয়টি এতদিন ছিল ভবিষ্যতের প্রযুক্তি। বাস্তবে মস্তিষ্কের সংকেত ব্যবহার করে এখন হুইলচেয়ার, রোবটিক হাতসহ নানা যন্ত্র পরিচালনার প্রযুক্তি প্রদর্শিত হচ্ছে। 2026 সালের বিশ্ব রোবট সম্মেলনে এমনই চমক দেখিয়েছে মস্তিষ্ক নিয়ন্ত্রিত রোবট প্রযুক্তি। এই সম্মেলনের অন্যতম আকর্ষণ পরিধানযোগ্য নন ইনভেসিভ ব্রেন কম্পিউটার ইন্টারফেসে পরিচালিত একটি হুইলচেয়ার। মাথায় বিশেষ হেলমেট পরলেই কোনো কথা বলা বা হাতের নড়াচড়া ছাড়াই ব্যবহারকারী হুইলচেয়ার চালাতে পারছেন। একই প্রযুক্তির মাধ্যমে রোবটিক হাত দিয়ে প্রয়োজনীয় জিনিসও তোলা যাচ্ছে সহজেই। প্রথমে এটি ব্যবহারকারীর মস্তিষ্কের বৈদ্যুতিক সংকেত বা ইইজি শনাক্ত করে। এরপর সেই সংকেত বিশ্লেষণ ও ডিকোড করে হুইলচেয়ার, রোবটিক বাহু এবং রোবটিক হাত নিয়ন্ত্রণ করা হয়। এর মাধ্যমে রোগীরা তাদের দৈনন্দিন কাজকর্মে যেন স্বনির্ভর হয়ে উঠতে পারেন সেই ব্যবস্থাই করা হয়। কপালের পেছনের বা মস্তিষ্কের সামনের অংশ দুই জায়গা থেকে আমরা ইউইজি ডেটা সংগ্রহ করি। এরপর আমাদের অ্যালগরিদমের মাধ্যমে এসব সংকেত বিশ্লেষণ ও ডিকোড করে প্রয়োজন অনুযায়ী সম্পাদনা করা হয়। ভবিষ্যতে মানসিক চিকিৎসা ও থেরাপির বিভিন্ন প্রয়োগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা করছি। এ প্রদর্শনীতে দেখা গেছে প্রযুক্তির আরেক অভিনব ব্যবহার। কপালে ছোট একটি সেন্সর বসিয়েই মস্তিষ্কের তরঙ্গের মাধ্যমে তৈরি করা যাচ্ছে আলাদা ধরনের ছবি। পরে সেই ছবির ধরন বিশ্লেষণ করে একজন মানুষের মানসিক বা আবেগগত অবস্থারও ধারণা নেওয়া সম্ভব হচ্ছে। প্রযুক্তির সংশ্লিষ্টদের মতে গবেষণাগার থেকে বাস্তব জীবনে ব্রেন কম্পিউটার ইন্টারফেসের ব্যবহার বাড়াতে বিশ্ব রোবট সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাদের আশা, রোবোটিক্স ও মস্তিষ্ক নিয়ন্ত্রিত প্রযুক্তির সমন্বয় ভবিষ্যতে চিকিৎসা, পুনর্বাসন এবং দৈনন্দিন জীবনে নতুন সম্ভাবনার দ্বার খুলবে।